আমরা প্রভু ওগো যা কিছু আমরা প্রভু সবই যে তোমারি দানি কৃষ্ণ স্বয়ং ভগবান ওগো যা কিছু পেয়েছি আমরা প্রভু সবই তো তোমারি দান কৃষ্ণ করুণা সিদ্ধ বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तंत्र नमामि हरिप्रिये कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरती से नमो नमः नमो वृंदा ओई तुलसी देवई प्रियाय केशवाच कृष्ण भक्त पदे देवी सत्यवतै नमो नमः नमो मच्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः नमो सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशाय शक्ति भूत सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते हरि हरि हरि
জনিতে চাঁদ জনিতে চাঁদ জনিতে চাঁদ আহামরি গো শিবাশয়ঙ্গনে শিবাশয়ঙ্গনে আয় এ ও ও হে ও শিবাশয় অঙ্গ আয়া আয়া অনে এ আজি গোরা চাঁদে করয়ে কি প্রাণের ঠাকুর করয়ে কি ও হে কীর্তন আয় অনে হে আহা মরি মরি ই আমার ভাবনিধি শ্রী প্রেমের ঠাকুর যুগবতার কলিযুগের যুগবতার গৌর হরি ওগো শিবা সোয়ে আহামরি শিবা সোয়াঙ্গি ওয়াঙ্গি নাই আঙ্গিনা আয় হে ও ও হে আজ দেখ প্রভু আমার কিনা আভাবে এ ওভাবে রূপ উদয় হো লো ও ও ও ওরে আহা রি আরে
মজে রই। তিন অবধি কইছে শুধু চাই চাই চাই, এই পৃথিবীতে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো মনুষ্য জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। সমবেত শুধুই সজ্জন কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, প্রত্যেকের চরণে ভক্তিপূর্ণ দণ্ডবত পূর্বক আমার প্রসেনজিৎ কয়াল মহাশয় এবং তার আনুষঙ্গিক গুরুজন বর্গ এবং তার ছোট ছোট যে সমস্ত পরিবারবর্গ আছেন, ছোটদের ভালোবাসা শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং এই গ্রামের শুভনাধ্যায়ী ভাগবত প্রেমী ভক্তবৃন্দের চরণে শুদ্ধ ভক্তি শুভ কোণে এমন আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে সবার চরণে দণ্ডবত করে কীর্তন প্রারম্ভে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা এবং আপনাদের আরোগ্য কামনা করে শুরু করলাম কীর্তন। বৃষ্টি হোক, দিনটা বড় ভালো, সারা পৃথিবী মেতে উঠেছে এই দিনটাকে কেন্দ্র করে। কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ দিন, বাঙালির সবচেয়ে আনন্দতম দিন, বিশেষ করে কৃষ্ণ ভক্ত যারা, গৌর প্রেমী যারা, ভাগবত প্রেমী যারা, আজকের এই প্রসেনজিতের নয়, আমি দেখতে দেখতে আসলাম 12খানা কীর্তন বাস শুধু অন রোডের ওপর হচ্ছে। তাদেরও এই গন্ডগোল হয়েছে, তাদেরও বৃষ্টি হচ্ছে। তাহলে একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে। কীর্তন সত্য, হরিনাম সত্য, আছে ছিল থাকবে। আমাদের কারণে আজকের এহেন দিনে বৃষ্টি, কারণ চৈত্র মাসে সাধারণত এই সময় বৃষ্টি দেখা যায় না, হচ্ছে কেন? আমাদের কারণে। কারণটা কি আসবো পরে। এটা হচ্ছে ভগবান মহাপ্রভুর, ভালো করে শুনবেন না, 538তম আবির্ভাব তিথি। কত বললাম? 538 আবির্ভাব তিথি। ভগবান জন্মগ্রহণ করেন না, কি করেন? আবির্ভাব হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুতানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাচ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। কখনো মাছ হয়েছে, কখনো কুর্ম হয়েছে, কখনো বরাহ হয়েছে, কখনো নৃসিংহ হয়েছে, কখনো বামন রূপ ধরেছে, কখনো কল্কি, কখনো দত্তাত্রেয়, কখনো ভৃগু, কখনো নারদ, কখনো গৌর হরি। তিনি অবতীর্ণ হয়ে, অবতরী হয়ে সামনে তোমাকে পারাপারের জন্য একটা নৌকা এনেছে। সেই নৌকাটা কি? দেখবেন সামনে যদি একটা নদী থাকতো, নদী দিয়ে একটা কাঠের নৌকা যদি খড়ে নিয়ে যায়, ভাই কিসের নৌকা? বলে খড়ের নৌকা। এখানে প্রশ্ন প্রথমেই বলি, খড়ের কোনোদিন নৌকা হয়? যেহেতু কাঠের নৌকা, খড় ভর্তি আছে বলে সেই নৌকাটার নাম হচ্ছে খড়ের নৌকা। তাহলে আজকের কলিযুগে আমরা এই সংসার নামক খরস্রোতা নদী, প্রত্যেকে আপনি আছেন, আমি আছি, দিদি আছে, পিছনে বাবা আছে। সংসার কেন? এই শাস্ত্র বলছি মাত্র 4টে বর্ণাশ্রম। কি কি? সন্ন্যাস নিতে হবে না, বানপ্রস্থ যেতে হবে না, গারস্থ এখানে থাক, আর ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 3টে মহাপ্রভু নিষেধ করলেন। তোরা সংসার কর, এই সংসারের মধ্যে দিয়ে আমি একটা নৌকা পাঠাচ্ছি, তোরা উঠে পড়। তাহলে আমাদের নদীটা কি? খরস্রোতা একটা নদী, সেই সংসার নামক নদী। এই নদীর ভেতরে কি আছে? হাঙর আছে, কুমির আছে, লোভ আছে, লালসা আছে, আমিত্ব আছে, গর্ব আছে, পরনিন্দা, পরচর্চা, সমস্ত সব ওৎপেতে আছে। ডুবলেই, তাই মহাপ্রভু একটা নৌকা পাঠালেন। সেই নৌকাটার নাম কি? খড়ের নৌকা নয়, মাছের নৌকা নয়, চিনির নৌকা নয়, আছে হরি নামের নৌকা খানি। শ্রী গুরু কান্ডারি, নিজে কান্ডারি হলেন, নিজে গুরু। যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। তিনি গুরুরূপী কান্ডারি সেজে সংকীর্তনের কেরোয়াল মানে হরি নামের দাঁড়টা নিয়ে আজকে তিনি আপনাকে, আমাকে, পৃথিবীর সমস্ত জাতপাত নির্বিশেষে সবাইকে পার করার জন্য তিনি আজকের আপনার সংসারের দোরগোড়ায় আমার প্রসেনজিৎ এই ভক্তের মারফতে তোমার কাছে আইকে যাবি, উঠে পড়। কিন্তু আমাদের উঠতে গিয়ে কিছু বাধা আছে। কেন? ভগবান বললেন পারের কড়ি লাগবে না, কিন্তু তোমার দেখবেন অন্য নৌকা চাপতে ভয় নাই, কিন্তু হরিনামের নৌকা চাপতে ভয়। কেন? প্রথম হরিনাম মানে তোমার ক্যারেক্টারটাকে সুন্দর করতে হবে। কথা বলবেন না মা? হরিনাম শোনা মানে তোমাকে নিরামিষ খেতে হবে, হরিনাম শোনা মানে কিছু সিস্টেমে চলতে হবে, হরিনাম শোনা মানে ভক্ত হতে হবে, হরিনাম শোনা মানে প্রথম গলায় তুলসী মালা বাঁধতে হবে, আর বন্ধু বান্ধব দেখলেই বলবে হরিনাম করতে আছে।
বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নই। ঘরে বসে দিই পাহারা, কিন্তু ঘরের মালিক আমি নই। করি শুধু খবরদারি, আমার ভেবে মজে রই। আমার ভেবে মজে রই। তিন অবধি কইছে শুধু চাই 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 চাই। কেউ তো ভেবে দেখলি না রে মন এ সংসারে হরিনাম সত্য ছাড়া যার কিছু। একমাত্র পৃথিবীতে একটা বস্তু সত্য, সেটা হচ্ছে ওম তৎসৎ। তুমি সত্য, তোমার নাম সত্য। আমরা অনিত্য, আজ আছি কাল নাই। কেন? সংসারটা তুমি মরে গেলে সংসার কি কালকের বলবে যে ব্রজগোপাল মরে গেছে আর সংসার করবো নি, চলো সবাই স্বামীর সাথে মরে যাই? আমার বউ বলবে যে স্বামীর সাথে মরে যাই? তোমার সংসার বলবে যে বাবার সাথে মরে যাই? তুমি চলে গেলে সংসার মরবে না। তাছাড়া খারাপ চলতে পারে, ভালো চলতে পারে, কিন্তু একটা জিনিস জীবনে মরবে না, ওম তৎসৎ। সেটা হচ্ছে কীর্তন। পিছনে ছিল, এখন আছে, পরে থাকবে। তবে হরিবাসর হয়তো কমে যাবে, এরম প্রসেনজিৎ বাবুর মতো হয়তো হরিবাসর হবে না, কিন্তু আজকের এই ঘরে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হয় গোলার দাবায় বলবেন, নালে সিঁড়ির ওপরে ছোট করে ঠাকুর ঘর করেছেন সেখানে বলবেন। এমন কোন বাবু আছেন যে তুলসী গাছের মাথায় পা তুলে দিয়ে আপনি মারিয়ে চলে যাবেন? আছেন কেউ? আপনি জানেন যে তুলসী গাছ বৃন্দা ঠাকুরানী, তার মাথায় পা দিতে নেই। আপনি আছেন, এই যে রাধা গোবিন্দ পিছনে দুলছে, আপনার ক্ষমতা আছে এই রাধা গোবিন্দকে ধরে নিয়ে জলে টেনে ফেলে দেবেন? সে বুকের পাটা তোমার হয়নি। তাহলে যশোমতী মা কি করে কৃষ্ণের কান ধরেছিল? এই মাটি খেয়েছিস ফেল। তাহলে যশোমতী মা যদি হতে পারো, তুমিও কৃষ্ণের কান ধরতে পারো। কেন? যশোমতী মায়ের মতো হতে গেলে তোমার কিছু ক্যারেক্টার পাল্টে ফেলতে হবে। সেই ক্যারেক্টারটা কি? সংসার জীবনে এই কলি ঘোর তিমিরে গোরাসল জগজনে ধর্ম কর্ম বহুদূর, যেখানে ধর্ম কর্ম আজকে জলাঞ্জলি চলে যেতে বসেছে, যেখানে ধর্ম কর্ম ভাটা পড়েছে, সেখানে গৌর হরি। তাই সবাইকে এক পথে আনার জন্য তিনি আজকে 538তম আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিতে দাস সদানন্দ ঠাকুর গৌর হরির আগমনী বার্তাকে তিনি একটা পয়ার ছন্দে পদাবলিতে কলম দিলেন। কি? ফাল্গুন পূর্ণিমা তিথি। মেঘের নমতথি সেই মেয়ে করিল বা দর, সেই মেঘ করিল বা দর। ফাল্গুন পূর্ণিমা তিথি ওগো মেঘের নবতথি ওগো সেই করিল বাদো ওগো সেই করিল বাদো। জিনিসটা মা বুঝে নেবেন। ভক্ত অন্তত গোটা কত 22-23 হবে না, তাও হবে না মনে হয়। পিছনে আছে, ডান দিকে আছে বাবুরা মায়ের। ভালো করে শুনবেন। ফাল্গুন পূর্ণিমা তিথি, মেঘেরও জন্মতিথি। এখন মায়েরা এবং নায়কবাবু বলবে, বাবা মেঘ আর ডাকিস না। বৃষ্টির ফোঁটা মাথার পড়লে দেখবেন মাথায় থাকে না, গড়িয়ে কোথায় আসে? বদনের কাছে আসে। সেই বদন দিয়ে দুটো হাত জোড়ো করে তুমি যদি পান করতে পারো, ভেতরে কি হবে? পিপাসা, সেই পিপাসাটা মিটে যাবে। ভগবান গৌর হরিদাস সদানন্দ ঠাকুর দেখলেন মেঘ, মেঘ হয়ে বিন্দু বিন্দু ফোঁটা মাথায় পড়লো। সেই 3টে ফোঁটা কি কি? হরে কৃষ্ণ রাম। যেই ফোঁটা কেটে পড়েছে, মাথা দিয়ে গড়িয়ে যে এসেছে, সঙ্গে সঙ্গে তারপরে পদাবলিতে বলছে ভক্ত চাতক যত, ভক্ত চাতক যত
পিবি পিবি অবিরত, পিবি মানে পান করলো, পান করে অবিরত পান করলো। কেন? এখানে জ্বালা, পিপাসার জন্য নয়, জ্বালা। কেন? বড় ছেলে বলছে চাকরি হয় না মা, কি করব, সুইসাইড করব। মেয়েটা ছায়না হয়ে ডাগর ডগর হয়ে সংসারে, ভালো জামাই নেই, এখনকার ভালো জামাই পাওয়া মুশকিল আছে। সংসারে অ্যালবেস্টারটা ছিদ্র হয়ে গেছে, জল পড়ছে, একটা ঠাকুর ঘর নেই, একাদশী বারবত করবো চিন্তা করছে, আর স্বামীকে বলছি রোজগার বাড়ছে না কেন, তাহলে কি করবো, পৌঁছানো হয় না। তাহলে প্রত্যেকের একটা জ্বালা আছে, সব জ্বালার অবসান সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। একটা কথা আমরা ইয়ারকি মেরে বলি কীর্তনিয়ারা, যত করবে চালাকি বুঝবে শেষের দিনে জ্বালাটা কি, আর যত করবে তালা তত বাড়বে তোমার থাকে থাকে জ্বালা। দিন আনবো, দিন খাবো, ভগবান গোবিন্দের চরণে সঁপে দেবো, এটা যারা মনে করতে পারবে তাদের মতো শান্তিধাম আর কেউ যাবে না। আর যারা যত বেশি তারা চাহিদা করবে, যত বেশি চাহিদা করবে, যারা 1 লাখ আছে 2 লাখ চাইবে, 2 লাখ আছে 4 লাখ চাইবে, 4 লাখ থেকে, এটা আমাদের স্বভাব, এটা আমাদের ধর্ম। কোনোদিন কারোর আশা পূর্ণ হবে না, চাষা আশা করেই মূল্য। সেই জন্য বলছে এখানে আসতে কথা নয়, এখানে যে জ্বালা সেই জ্বালাটা নিভে যাবে, পূর্ণ হয়ে যাবে। তুমি যদি ভক্ত চাতক পাখির মতো যদি 3টে নাম হরে কৃষ্ণ রাম, এই 3টে ফোঁটা অমৃত সিন্ধু থেকে বিন্দু বিন্দু মাথায় পড়লো, এখান থেকে গড়িয়ে তোমার এখানে এলো, তুমি ভক্ত চাতকের মতো আস্তে আস্তে যেই পান করলে তোমার ভেতরে জুড়িয়ে গেল। তাহলে কি নামে জুড়ালো? 3টে নামে। কি কি? হরে কৃষ্ণ রাম, এই 3টে ফোঁটা বিন্দু বিন্দু থেকে, সিন্ধু থেকে বিন্দু বিন্দু মাথায় পড়লো। কে ফেললো? গৌরহরি। কে দেখলো? দাস সদানন্দ ঠাকুর। ভগবান গৌরহরিকে তিনি আবির্ভাবটাকে কি লুকে দেখলো, কি চোখে দেখলো? চোখে দেখলো তিনি বৃষ্টির মতো ফোঁটা কেটে জীবের মাথায় পড়লো, আর সেই নামটা গ্রহণ করে জীব আমার সমস্ত নৌকায় উঠে পড়ে উদ্ধার হয়ে গেল। তাই বলছে আজকের এই বৈবশত মনু কলৌ যুগে, যেখানে অশান্তির বাতাবরণ, যেখানে চারিদিকে অশান্তি হাহাকার রাহাজানি, যেখানে দুষ্কৃতি মিথ্যা কথা ভরে গেছে, যেমন দেখবেন মা সাজ বলেগা মারেগা লাঠা ঝুটাবাদ জগৎ বিকায়, মানেটা কি? সত্যি কথা বললে দেখবে তোমার মা, আর মিথ্যা কথা বলবে তোমাকে স্যালুট সম্মান। সুরস ফেলে গলি গলি মেয়ে কুরস বৈঠলে বিকায়, দেখবেন 1 কিলো দুধ সেল হয় না, কিন্তু 20 কিলো মদ। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, বাড়িপুরের মতো শহরে মদের দোকানে অন্তত 150 জন লাইন। চালিয়ে যা বাবা, হরি বল। তাহলে ভক্ত চাতক যত পিবি পিবি আমার ঝরে ঝরে ওগো পড়িতে, আজ ঝরে ঝরে ওগো পড়ি আমার করুণার নিধি আজ গৌর হরি, ওগো ঝরে ঝরে পড়িতে, আমার করুণার নিধি ওগো গৌর হরি, জীবের মাথায় ঝরে ঝরে ওগো পড়িতে, আমাদের হিয়ার জ্বালা আজ চূড়ায় ওই না গৌর হরি, প্রেমের দয়া ভক্ত চাতক পাখি পান করি রাজি ঝরে ঝরে পড়িতেছে, বলে এমন দয়া আর পাবো না, ঝরে ঝরে পড়িতেছে, বলে ধন্য ধন্য পড়ি জীব, ঝরে ঝরে ওই না নিতাই গৌর হরি হরি বল হরি বল। বলি হত জীবের মাথা ঝরে ঝরে পড়িতেছে, আজ ঝরে ঝরে ওগো পড়িতেছে, সেই মেয়ে করিল বাদো, ওগো সেই মেয়ে করিল বাদো। তাহলে ভগবান আবির্ভূত হলো। এইবারে আস্তে আস্তে সরে যান, সরে যান, পাশ থেকে সরে যান বাবা।
ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে। তাহলে ভগবান এলো। এইবার এক কথা শুনে নেন, ভগবান কাকে বলবেন? শরীরশয্যপূর্ণ ভগবান, 64 গুণ সম্পন্ন ভগবান, ভগবান যিনি তোমাকে বসার জায়গা দিয়েছে, ভগবান তুমি তোমার দেখার নয়ন দিয়েছে, ভগবান তোমার পঞ্চভূতে দেহ দিয়েছে, ভগবান তোমাকে করে খাবার যিনি হাত দিয়েছেন তিনি ভগবান। এখানে কিন্তু সম্পর্ক দুটো মা, এই যে ভগবান আর ভক্তের সম্পর্ক। আপনারা কারা? ভক্ত, পিছনে কে? ভগবান। ভগবান কাকে বললাম? কলিযুগের ভগবান সম্পর্কে বললাম। এবার ভক্ত কাকে বলবো? ছোট করে বুঝে নেন, খুব শর্টে বলছি, এক কথায় বলছি, ভক্ত কম তবু বলছি, ভক্তি রস পাত্র ভক্ত। ওমা বুঝতে পেরেছ? ফের বলে দিচ্ছি, ভক্তি রস পাত্র ভক্ত। তুমি যদি হরি বল, আরো বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দেবো, তবে কিন্তু চুপচাপ যেভাবে শুনছেন শুনবেন, বুঝতে না পারলে বলবেন। এক বালতি জল যখন পুকুর থেকে কাটিয়ে আনবেন, তখন কিন্তু পুকুরের জল বলবেন না, বালতির জল। আবার বালতি থেকে যখন গ্লাসে ঢালবেন, গ্লাসের জল। গ্লাস থেকে মালসায় ঢাললে মালসার জল। কিন্তু জলটা কার? পুকুরের। ছিল পুকুরে একটা বদ্ধ, সেখান থেকে যে পাত্রে থাকবে তারই নাম অনুসারে জল। তোমরা কারা? ভক্ত। কি একটা রস? ভক্তি। সেই ভক্তি রস মনুষ্য শরীরে যেখানে থাকবে তিনি হলো ভক্ত। সেই ভক্তি রসটা কোথায় পাবো ব্রজগোপাল? ভাই আমার, বাবা আমার, ছেলে আমার, যাই বলুন না কেন, ভক্তি রস কি বড় বাজারে গোডাউনে পাবো, না ভক্তি রসটা বাড়িপুরে কিংবা জয়নগর বাজারে? বলে কোনো জয়নগরে, এই ছোট করে বাজার, জয়নগরের বাজারে নেই ভক্তি রস, বাড়িপুরে নেই ভক্তি রস, বড় বাজারের গোডাউনে নেই। আছে কোথায়? যে যার কর্ম অনুসারে সে তার ভক্তি রসটা আসে। একটা গেছড়ে যদি সে খেজুর গাছে রস কাটতে চায়, সরাসরি গিয়ে রস দাও বললে আসবে না। কি করতে হবে? খাটতে হবে। প্রথমে খেজুর গাছে উঠে একটা ডান্ডা মারতে হবে, তার উপর রাখতে হবে পাটাকে, রেখে একটা পিছন থেকে সাপোর্ট নিয়ে এইবার হেসো দিয়ে প্রথমে কি করবে? সেই ডালপালাগুলো ফেলে দিল, চাঁচ দিল, চাঁচ দেবার পরে একটা নল দিল, সেই নল বাঁশের দিয়ে আস্তে আস্তে রস চেঁচে চেঁচে সেই রসটা ডাবরিতে ধরলো, ভাঁড়ে ধরে নিয়ে এবার জাল দিল, জাল দেবার পরে এবার রস আস্তে আস্তে ভিয়ান করে ঘাঁটতে ঘাঁটতে পাটালি। তাহলে কত খেটে তবে সেই পাটালি, সরাসরি নয়। তাহলে ভক্তি একটা রস, সেই রসটা পেতে গেলে ওই গাছুরিয়ার মতো তোমাকে একটু খাটতে হবে। সেই খাটনিটা কি? শুনে নেন, 5টা কাজ। সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম শ্রবণ, ব্রজে বাস, সাধন ভজন, এই 5টা কাজ করলে তোমার ওই রসটা উৎপত্তি হবে। ওই রসটা যদি তোমার মধ্যে থাকে তুমি হলে ভক্ত। তাহলে সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তো যে আর সবে মরেও। কারণ সম্বন্ধ করতে হবে, ইনি কে? কৃষ্ণ। তুমি কে? ভক্ত। কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে আমি যদি ভক্ত হই, তাহলে মিশব কি করে? শাস্ত্র বলছে নববিধা ভক্তি 5টা রস। 5টা রসের মধ্যে কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এখানে যে কজন মা আছেন, বিশেষ করে মা আমার বয়স বেশি সবার চেয়ে, উনি এখন ভাববে কৃষ্ণকে তুই আমার ছেলে। যার কম বয়স সে ভাববে কৃষ্ণ আমার প্রেমিকা, রাধারানী আমার প্রেমিকা। ছেলে এবং মেয়ে যাদের কম বয়স, তাহলে এই প্রেমিকা ভাবলে এটা কি রস? এটা মধুর রস। আর যদি ছেলে বলে ভাবি, সেটা হচ্ছে বাৎসল্য রস। তাহলে এখানে যে কজন আছেন তাদের বয়স হয়েছে, কৃষ্ণ আমার ছেলে, তোর মা আমি, কিংবা ছেলে হলে তোর বাপ আমি। তাহলে এই যদি সম্বন্ধ হলো, তাহলে কেমন ভাবে ভগবানকে আমি মা হয়ে ব্যবহার করলে ভগবান আমার কাছে। একটা গোলাপ দাবায় কৃষ্ণকে রেখেছি, বছরে তোর কাছে যাব, মনে হলে 2টো নকুল দানা দেবো, না হলে দেবো না। বছরন্তে একটা করে জামা পাল্টে দেবো, আর তারপর তোর গোলাপ দাবায় চুপচাপ। তোমার জন্মদাতা ছেলে যদি হতো, তুমি কি 1 বছর পর একটা ছেলের কাছে দেখা করতে? ভগবান বললেন, তুই যদি মা হতে চাস, যেমন সন্তানের কষ্ট হয়, যেমন সন্তানের ক্ষুধা পায়, যেমন সন্তানের যেমন তুই দেখভাল করিস, আমি তোর যদি ছেলে হই, তোর যদি জন্মদাতা 2টো হয়, আমাকে নিয়ে 3টে, এই 3টে ছেলে তোর হলো। যেমন ভাবে তুই পার্থিব বাস্তব জগতে ছেলেদের সেবা যত্ন করছিস, আমাকে তার চেয়ে একটু কিঞ্চিত কম হলেও করবি করবি করবি। সেটাই হলো ভগবত প্রেম, ভগবত সেবা। তাহলে সম্বন্ধ ভক্ত আর ভগবান, ভগবান আর ভক্ত, এই হবার পরে এইবারে তারপরেও কিন্তু কাজ হবে না। সেই নামটা যদি না আপনি বলতে পারেন, কি আসুন সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার প্রভু কহিলাম এই মহামন্ত্র ঘরে গিয়া জপ সব করি অনিবন্ধ। আমার প্রভু কহিলাম এই মহামন্ত্র ঘরে গিয়া জপ সব করি অনিবন্ধ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবা সর্বক্ষণ জপ ইতি বিধি নাহি বিধি এই কলিযুগে এই নাম ছাড়া আর গতি নাই। হরি নাম মহামন্ত্র জপ হয়ে সবাই তোমরা জপ সবাই। এই 16টা নাম 32টা অক্ষর সদাই জপে যাও। নামের মধ্যে নামই আছে জানি ও নিশ্চয়। তোমরা জানিও নিশ্চয়, হরি বল হরি বল। জানিও নিশ্চয়। কৃষ্ণ নাম হরি নাম আহা! এতই বড় মধুর দিবানিশি গোপনে ভজে সেবক। একটা স্টেপ যাব, একটা জিনিস বুঝিয়ে দেবো, ভালো করে বুঝে নেবেন। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঘুম পাবে, কিন্তু ঘুমটাকে আশ্রয় দেবেন না। এই হরিনাম তুমি করছো আমি করছি, তাহলে আজকে সমাজ চকচকে হচ্ছে না কেন? কীর্তনিয়াদের 1 লাখ 2 লাখ বাজেট, তারা টাকা নিয়ে চলে যাচ্ছে, সমাজ চকচকে কই? সমাজে এখন মদ মাতালে কেন বেড়ে যাচ্ছে? সমাজে কেন আজকে পুরুষ একটা স্ত্রীকে ধরে ঠ্যাঙাচ্ছে? কীর্তন শোনার পরে ভালো করে শুনবেন, কীর্তন শুনছেন গোনা এখানে 16 থেকে 17 জন, ভালো করে কান খুলে শুনবেন। কীর্তন শোনার পরে যদি আস্তে 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 কীর্তন শোনার পরে যদি নৈতিক চরিত্র না পাল্টায়, কীর্তন শোনার পরে আপনি যদি ভদ্র না হন, কীর্তন শোনার পরে আপনার যদি নৈতিক চরিত্র না পাল্টায়, কীর্তন শুনে লাভ নেই। যেমন কেমন প্রমাণ নিয়ে নেন। বসো বাবা, বসো 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 বসো। কেমন মা? দেবব্রত ভীষ্ম নাম শুনেছ? গঙ্গার ছেলে দেবব্রত ভীষ্ম। তার আগে একটা ছোট করে জিনিসটা বলে দিই মা। আজকের দশরথের ছেলে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। রামচন্দ্র কোথায় গিয়েছিল? বনবাসে। তার সাথে কে গিয়েছিল? লক্ষণ ঠাকুর। মাঝখানে মিতালি বন্ধুত্ব হলো কার সাথে? সুগ্রীব। আর বন্ধুত্ব হলো কার সাথে? জাম্বুবান, হনুমান। এই 5-6 জন লোক নিয়ে চলে গিয়েছিল কোথায়? সীতাকে উদ্ধার করতে। সীতা কোথায় বন্দী ছিল? অশোক কাননে। সেটা কার এখতিয়ারে? লঙ্কা, রাবণের। রাবণের এখতিয়ারে আমার বন্ধ ছিল, সেখানে আমার উদ্ধার করতে গেল। সেই সময় ভালো করে শুনবেন, সেই সময় মাত্র 5টা লোক সমুদ্রকে বন্ধন করে, মানে সমুদ্রকে পোল করে, মানে সেতু বন্ধন করে ওপারেতে গিয়ে লঙ্কেশ রাবণের শক্তি, সামর্থ্য, অর্থবল, যশ, খ্যাতি সমস্ত সবকিছু চুরমার করে দিয়ে যখন রাবণকে বধ করে যখন সীতাকে নিয়ে চলে আসছে, সেই সময় লঙ্কেশ রাবণ বলেছিল, ছোট ঠাকুর বলতে পারো আজকের তোমরা আমার কাছে ধেয়ে এসে মারতে এলে। আমি সীতাকে উঠিয়ে এনে অশোক কাননে রেখেছিলাম। আজকের তোমাদের লোক সংখ্যা কম, আমার লোক সংখ্যা বেশি, তোমাদের অর্থ কম, আমার অর্থ বেশি। আমি ত্রিকালজ্ঞ জয়ী ত্রিভুবনকে বিজয় করেছি। কেতু, রাহু, ধর্ম সবাইকে, দেবতাদের আজকে পিঞ্জারার মধ্যে বন্দী করে রেখেছি। তবু আমি হারলাম কেন? কি সুন্দর তত্ত্ব দেখুন। সেই সময় রাবণকে লক্ষণ ঠাকুর, ছোট ঠাকুর হেসে হেসে বলছে, জানো লঙ্কেশ, তুমি হেরেছ কেন? আমরা ধেয়ে এসেছি, এটা সত্য। আমাদের লোক কম,
এটা সত্য, আমাদের শক্তি সামর্থ্য নেই, এটা সত্য, কিন্তু তবুও তুমি বধ হয়েছে একটা কারণে, তোমার সাথে ধর্ম বলে কিছু ছিল না। তুমি অধর্মের প্রতীক, যে কটা ক্রিয়াকলাপ করেছো সব জোর করে অন্যায়ভাবে করেছো, তাই গায়ের জোরে জোর করে তোমার সাময়িক আনন্দ হয়েছে, কিন্তু তুমি পরাজয় স্বীকার করেছো, শুধু ধর্মকে পরিত্যাগ করেছো বলে। সেই সময় ছোট ঠাকুর পায়ে ধরে লঙ্কেশ রাবণ হাউ হাউ করে কেঁদে উঠেছে, ঠাকুর এ কথা তুমি বললে না কেন? তখন রাম হেসে বলছে, লঙ্কেশ আমি জানি তুমি কেন পরাজিত হয়েছো। আমার কাছে তুমি বধ হয়েছো মানে তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। কেন জানো? তুমি সত্যযুগে বলেছিলে তাড়াতাড়ি করে প্রভু তোমার কাছে আসবো কি করে, সেই পথ দেখিয়ে দাও। আমি বলেছিলাম বৈরী ভাব নিয়ে তুমি যদি আমার সাথে যুদ্ধ করো, তাহলে ওই তুলসী পাতা দিয়ে যারা ভগবানকে সেবা দেয়, তাছাড়া তুমি আগে চলে আসবে। সেই অপশনটা তুমি গ্রহণ করেছো, তোমার মনে নেই, আমার মনে আছে। তাই মা, লঙ্কেশ রাবণের মতো পরম ভক্ত জীবনে আর পাবো না। অগাসুর বগাসুর মুচুকন্ত কাল যেমন, দন্তবক্র শিশুপাল, এদের মতো পরম ভক্ত আর জীবনে নাই। আমরা জলতলসী দিয়ে ভগবানকে পাবো কিনা জানি না, কিন্তু তারা বৈরী ভাব দেখিয়ে ভগবানের বিরুদ্ধে আচরণ করে ভগবানকে তাড়াতাড়ি প্রাপ্তি হয়েছে। এটা রামচন্দ্র ছাড়া লক্ষণ জানতো না। তাই বলছে লঙ্কেশ, তোমার মতো পরম ভক্ত যদি পৃথিবীতে হতো, জীবনে আর কোনোদিন ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও বলে আজকে কেউ কাঁদতো না। তাই আজকের মা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলবেন, তবুও কিন্তু কাজ হবে না যদি আপনার পাপে জর্জরিত থাকেন। আপনার মনে মনে হয়, কি মনে হয়? আমার ছেলে চাকরি পাক, দিদির ছেলে গোল্লায় যাক, আমি ভালো থাকি, পাড়ার প্রতিবেশী খারাপ থাকুক, এই মনোবৃত্তি যখন আসবে তখন আপনার হরিনামে কাজ হবে না। তাই আপনারা সবাই মিলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করুন। হিংসা, কলমি, বদ চিন্তা, বদ ভাবনা ছেড়ে দিয়ে চোখের জলে কায় মনোবাক্যে বলতে হবে কি, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি না। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবি আর গতি নাই। বর্তমানে কলিযুগে গৌরহরি আবির্ভূত কোথা হয়েছে মা? নবদ্বীপ। কটা দ্বীপ? 9টা দ্বীপ। মদ্রুম দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, আমার বহিদ্বীপ, জম্বুদ্বীপ এবং আন্তদ্বীপ, কোলদ্বীপ। এই 9টা দ্বীপের মধ্যে আবির্ভূত হয়েছে কোন দ্বীপে? আন্তদ্বীপে। কেন? মহাপ্রভু দুটো শরীর এক করেছে, রাধা কৃষ্ণ দুই একত্রিত করেছে। পৃথিবীর প্রত্যেকে মা চাইছে, বাবা চাইছে, বাবু চাইছেন, বাবু চাইছেন আমি পরম ভক্ত, আমি পরম ভক্ত। ওইরাম তোমার মতো একটা লোক, তার নাম নারদ ঋষি, ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি বলেছিলেন প্রভু আমি তোমার বলি নাম এবং আমার বিনা বলি হরে মুরারে মধুকৈট ভারী সবসময় বলি, তাহলে আমি কি পরম ভক্ত? সেই সময় কি বলেছিল নারায়ণ, শোনো পরম ভক্ত কি আমি তোমায় জানাবো, তবে এই যুগে নয়, পরবর্তী যুগে নয়, তার পরবর্তী কৃষ্ণ অবতারে তোমাকে নারদ জানিয়ে দেবো আমার পরম ভক্তকে। এই বলে নারদ সেই দাপর যুগে কৃষ্ণ দ্বারকা রাজা হয়ে গেছে, বলছে প্রভু রুক্মিণী, সত্যভামা, সত্তা, লক্ষণ আর জাম্বুবতী সবাই বলছে আমি ভক্ত, আমি ভক্ত, কিন্তু প্রভু আমি কি তোমার কম নাম করি? তখন ভগবান কৃষ্ণচন্দ্র হঠাৎ ভান করলেন আমার মাথার যন্ত্রণা নারদ সহ্য করতে পারি না, তুমি ভক্তের পায়ের ধুলো মাথায় দাও আর মাথার যন্ত্রণাটা সেরে যাক। রোগ হয়েছে, কৃষ্ণ ওষুধ বলে দিচ্ছে,
নারদের তখন তুই যদি পরম ভক্ত তাহলে তোর পায়ের ধুলোটা নিয়ে ভগবানের মাথা দে। সে তো ভয়েতে আঁটো সাঁটো হয়ে মায়ের কাছে বলছে, মা রুক্মিণী মা, নারদ তুমিও তো মাঝে মাঝে বলো আমি পরম ভক্ত, আমি প্রভু স্বামীকে সেবা করি, তাহলে দাও পায়ের ধুলো দাও। বলে খেপেছিস? শিবলোকে গেল, বলে খেপেছিস? ব্রহ্মলোকে গেল, ব্রহ্মা দিল না, শিবলোকে কেউ দিল না। দিল কারা মা? সবাই জানেন বৃন্দাবনের ব্রজগোপী। ব্রজগোপীরা তারা পায়ের ধুলো দিয়ে কৃষ্ণের অসুস্থতার কথা শুনে যখন কি করলো, দ্বারকায় পাঠালো। দ্বারকায় গিয়ে কৃষ্ণ দেখছে তার মাথার যন্ত্রণা নাই। প্রভু তোমার মাথার যন্ত্রণা? বলে আগে ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। তাহলে এই যে ধুলো, বলে আমি এনেছি। কারা দিয়েছে? বলে আমি দিতে পারিনি, মা দিতে পারে না, ব্রহ্মলোকে ব্রহ্মা দেয়নি, শিবলোকে শিব দেয়নি, দিয়েছে বৃন্দাবনের গয়লা পাড়ার ওই গোপীরা। তাহলে পরম ভক্ত কাকে বলবো? তোমাকে, তোমার মায়েদের, নাকি তোমাকে আমাকে? এই জায়গাটার নাম কি বাবা? কি? শাহজাদাপুর। এই শাহজাদাপুরে অনেক কটা কীর্তন হচ্ছে, মোড়ে দেখলাম ওখানেও কীর্তন হচ্ছে। তাহলে ভক্ত কারা? ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের দিকে পা দিতে পারে, ভগবানকে কান ধরে মূলে দিতে পারে, ভগবানকে কোলে নিয়ে আদর করতে পারে, আবার ভগবানকে শাসিয়ে বলতে তুই বদমাইশি করবি না, এক্ষুনি ঠস করে মারব। সেই গোপীদের চরণে রেণু পুটলিটা সামনে ছিল একটা সরস্বতী নদী, সেই সরস্বতী নদীতে ফেলে দিল। সেটা ভাসতে 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 গোপীদের পদরেণু ভাসতে ভাসতে এসে উঠল কোথায়? নবদ্বীপের 9টা দ্বীপের আন্তদ্বীপে। তাহলে গোপীদের পদরেণু বিফলে যাবে না। সেই আন্তদ্বীপে আজকের মহাপ্রভু আবির্ভূত হয়ে ওগো গড়াগড়ি দিতেছে, গড়াগড়ি দিতেছে, আমার গড়াগড়ি দিতেছে, প্রভু গড়াগড়ি দিতেছে। হা গোবিন্দ হা কৃষ্ণ বলে, ওগো হা গোবিন্দ হা কৃষ্ণ বলে গড়াগড়ি দিতেছে। আমার নামের বন্যা বহিছে, ওগো নামের বন্যা বহিছে, নামের বন্যা বহিছে, ওগো নামের বন্যা বহিছে। হা কৃষ্ণ হা, নামের বন্যা বয়ে দিল। হা গোবিন্দ হা কৃষ্ণ বলে গড়াগড়ি কেন? ধুলা মা করে আনন্দ মনে। এ তো ব্রজের ধুলা, ধুলা নয়, ধুলি নয়, গোপী পদরেণু। কৃষ্ণ আমার দুটো শরীর এক করেছে, রাধার কৃষ্ণ। গোপীদের পদরেণু পাবার জন্য নদীয়ার 9টা দ্বীপের আন্তদ্বীপে ভগবান মহাপ্রভু আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে নিতাই চাঁদকে বলছে, নিতাই, এই নিতাইয়ের বাড়ি কোথায়? বীরভূমের একচকা গ্রামে। এই একচকা গ্রামে নিতাই চাঁদ আবির্ভূত হলো। তার মায়ের নাম কি? পদ্মাবতী। বাবার নাম কি? মুকুন্দ দাস বন্দ্যোপাধ্যায়। ডাক নাম ছিল হারাই ওঝা। সেই হারাই ওঝা তার কাছে আবির্ভূত হলো ভগবানের এক অংশ স্বরূপ নিতাই। ছোটবেলার নাম ছিল কুবের। এই কুবের যখন বড় হলো, আমার মহাপ্রভু ডাকলো, নিতাই ভাই। কে ভাই? গৌর ভাই। মানে গৌর হলো ছোট, নিতাই হলো বড়। আজকে দাদাকে ডেকেছে ভাই। ভাই, দাদা যাও না দাঁড়ে। বলে কোথায়? শাহজাদাপুরে, একটু হরিনাম দিয়েছে। মানবে তো সবাই? বলছে দেখো চেষ্টা করে। এই বলে বলে তুমি একা যেও না, সঙ্গে তুমি নিয়ে যাও হরিদাসকে। হরিদাস আজকের পূর্বজন্মে কে ছিল? চতুর্মুখে ব্রহ্মা। ব্রহ্মা আজকের গরু চুরি অপরাধে, গরুর বাছুর চুরির অপরাধে আজকের কি হলো? জবনে খুলে এলো। সেই ব্রহ্মা হয়ে আমার হরিদাস ঠাকুর এবং নিতাই চাঁদ দুজন মিলে আজকে বিলি করছে কি? গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম,
যাদবায় মাধবায় কেশবায় নমঃ কেশবায় নমঃ হরি হরায়। সবাই কি বলছে বলছে না? বাবা বলল, বাবু বলল, আপনারা বললেন, মনে মনে বললেন, কেউ হাততালি দিল, কেউ দিল না। যারা হরিনামকে ভালোবাসে, যাদের দরজায় গেল তারা আজকে পা ধুয়ে দিল, আর যারা হরিনামকে ভালোবাসে না তারা দরজা বন্ধ করে দিল। একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে। তাহলে কি হলো? নিতাই চাঁদ এবং জবনকুলের হরিদাস দুজন গিয়ে বলছে হরি বলো সাই ভাই। আর নবদ্বীপে যারা হরিনামকে ভালোবাসে না তারা ওই বট গাছের নিচে ভাঁড় ভাঁড় সুরাপান করে একদম লোড হয়ে গিয়ে বলছে আয় হরিনাম বন্ধ কর। সেই ছেলে দুটোর নাম, একটার নাম জগাই, একটার নাম মাধাই। জগাই মাধার কাছে গিয়ে বলছে হরি বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি ওরে জগাই ওরে মাথায় একেবারে বদন ভরে বল হরি। ওরে জগাই ওরে মাধাই একবারে বদন ভরে বল হরি সঙ্গে সঙ্গে মাধাই বলল এই নিতাই বন্ধ কর হরিনা। হরিনামের নিমিত্তে যাদের জন্ম, দেহের মধ্যে যাদের কৃষ্ণ নাম গেঁথে গেছে, রক্ত যার মধ্যে কৃষ্ণ গৌরের নাম লেখা আছে, সে কি হরিনাম বন্ধ করবে? উচ্চ স্বরে জগাই মাধাই বলছে বন্ধ কর, আর এরা উচ্চ স্বরে তাকে তার শব্দটাকে ঢেকে দেওয়ার জন্য বলছে হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে জগায়ের ছোট ভাই মাধাই সহ্য করতে না পেরে কথা শোনে না, সঙ্গে সঙ্গে হাতে কি ছিল? একটা কলসি। কলসিটা নিয়ে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদকে লক্ষ্য করে যেই মুখে মেরেছে, মুখে না লেগে কপালে লেগেছে, কপালটা কেটে সঙ্গে সঙ্গে যদি মারিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না? মহাপ্রভু কানে খবর গেল, হরিদাস ঠাকুর খবর দিল, ছুটে গিয়ে ছুটে এসে সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শন সারা পৃথিবীকে কাঁপিয়ে যখন ঘর ঘর করে হাতে এসে আসলো, এবার ছুঁড়ে দেবে, সঙ্গে সঙ্গে আমার সেই নিতাই চাঁদ যার কপালটা কেটেছে সে কিন্তু উল্টে দাদার ভাইকে বলছে ভাই তুই ক্ষমা করে দে। ওরে জগা ওরে মাধা, যদি মারিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না? বলুন তো মা, হরিনামে যদি এত উপকার, হরিনামে বৃষ্টি হচ্ছে কেন? হরিনামে যদি এত কাজ ধরে, আজকের হরিনাম শুনে আমাদের মঙ্গল হচ্ছে না কেন? হরিনাম যদি হরিবল মা, এর প্রমাণ একটু দিয়ে দিই, কি শুনে নেন ভালো করে। একটা প্রদীপ জ্বালবেন, কটা কাঠি লাগবে? দেশলার একটা কাঠি দিলে হয়ে যাবে। শুধু কাঠি দেবো, দেশলার খোল দেবো না, ধরবে? ধরবে না। তাহলে দেশলার কাঠি দেশলার খোল দেবো, দুটোই দেবো, কিন্তু দেশলাইটা পুরো জলে থেকে ডুবিয়ে তোমায় দেবো। তাহলে সেখানেও কিন্তু দেশলাই ধরবে না, প্রদীপ জ্বলবে না। এখনকার ভক্তরা হয়েছে দেশলাইয়ের কাঠি, আর কীর্তনীয়রা হয়ে গেছে দেশলাইয়ের খোল। সব ভিজে গেছে কেন? কীর্তনীয়রা এখন আর পাটির বাড়ি খায় না, প্রসাদ খেতে গেলে ওটা চিড়ে, ওটা খাওয়া যাবে না, বেরিয়েই দেখবেন হোটেলে গিয়ে সব। কীর্তনীয়াদের ভিজ দেওয়ার বাকি আছে, ভক্ত সেই রকম বলে দূর নাচে না। কৃষ্ণ বলে বাহু তুলে শুধু হো হো করে টাকা গুনে চলে যাও, কিন্তু পেলামটা কি? তাহলে ভক্ত ভিজেছে, কীর্তনিয়া ভিজেছে, তাই দেখবেন হরিনামে আর কাজ হয় না। আজকে নিতাই চাঁদ বলছে হরি বল বল। আমার জগাইয়ের ছোট ভাই মাধাই যেই মাল্য কপালে, কপালটা কেটে রক্ত ঝরছে। আপনাদের কাছে আমার প্রশ্ন বা জানার ইচ্ছা, যেটুকু সময় আছে তত্ত্ব দিয়ে যাই মা। হরিনামে যদি এত ক্ষমতা, নিতাই চাঁদের কপালটা কাটলো কেন? তার কি সেই সময় বদনেতে নাম ছিল না? নাম ছিল, কিন্তু একটা কারণে তার কপালটা কেটেছে। পদাবলী শুনে নেন, কি? ওগো মারিলে মার খেতে হয়, ওগো জানাই আছে চিরকাল, ওগো মারিলে মার খেতে হয়, জানাই আছে চিরকাল। আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি নিজে বসে। মারিলে মার খেতে হয় জানা আছে চিরকাল, আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি নিজে বসে। একদিন
এটা একদম লিখে নেন। আজকে যাকে কাঁদাবেন অন্যায়ভাবে, তোমাকে বসে একদিন সেটাকে শোধ করে যেতে হবে। কেন? পাপ হলো দু প্রকার, জেনে পাপ প্রারব্ধ, আর না জেনে পাপ অপ্রারব্ধ। যেমন ওর পুকুরে কাতলা মাছ হয়েছে, বিষ ঢেলে দিয়ে জেনে দিলেন। ঘরে শুয়ে আছে আমার শত্রু, পেট্রোল দিয়ে ধরিয়ে দিয়ে জেনে দিলেন। আপনি সব সময় কামনা করছেন আমার ভালো হোক, ওর অমঙ্গল হোক, জেনে করছেন। আপনি চিন্তা করছেন আজকে হরিবাসরে আসা দরকার ছিল, কিন্তু আপনি আসেননি, জেনে শুনে আপনি শুয়ে আছেন টিভি চালিয়ে দিয়ে। যে পাপ জেনে করা হয় সেটা হচ্ছে খণ্ডন হয় না, পরবর্তী জন্মে 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 বর্তে যায়। যেমন আজকে কি দিন মা? রং খেলার দিন। এই দিনটাকে কি বলে? হোলি। এই হোলি কে ছিল শুনে নেন। হোলিকা বলে হিরণ্যকশিপুর একটা বোন ছিল, প্রহ্লাদকে মারার চেষ্টা করেছিল কে? হিরণ্যকশিপুর ছেলে। দৈবক্রম অনুসারে সে কিন্তু নারায়ণের ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছিল, এই তার অপরাধ। সবসময় নারায়ণ 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 করে। আর হিরণ্যকশিপু তার ছেলেকে লেখাপড়া শিখে পাঠিয়েছিল কার কাছে? দৈত্যদের গুরুদেব। দৈত্যদের গুরুদেবের নাম কি? শুক্রাচার্য। শুক্রাচার্য বৃদ্ধ হয়ে গিয়েছিল বলে তার, হরিবল ভালো করে শুনবেন, খুব জিনিসটা বুঝার আছে। আস্তে আস্তে ষণ্ডমার্ক বলে সেই হিরণ্যকশিপু তার প্রহ্লাদকে পড়াশোনা করতে পাঠিয়েছিল। যার রক্তের মধ্যে বীজ ঢুকে আছে নারায়ণের নাম, সে কি সেখানে গিয়ে অন্য নাম করবে? সে তো নারায়ণের নাম করে যায়। আর হিরণ্যকশিপু সে আমার ওই গুরুদেবের শুক্রাচার্যের দুটো ছেলের নাম ষণ্ডমার্ক, তাদের কাছে ও প্রহ্লাদকে পড়তে দিয়েছে যাতে হরিনামটা ভুলে যায়। এ তো বসে বসে হরিনাম করে ষণ্ডমার্ক, ফের আবার ঠ্যাঙায় শুরু করে ওই নাম ভুলে যা, তোর বাবা বলেছে জীবনে যেন আমার সত্য ওই নারায়ণের নাম আমার প্রহ্লাদ না করে। 1 মাস পড়াশোনা করে ষণ্ডমার্কর কাছ থেকে প্রহ্লাদ এসেছে বাড়িতে। প্রহ্লাদের বাড়িতে যদি দক্ষিণ ভারতে যান দেখবেন এখনো সে বাড়ি আছে। সেই বাড়িতে হিরণ্যকশিপু কোলে নিয়ে ছেলেকে বলছে, বলতো বাবা কি পড়াশোনা শিখেছিস? হ্যাঁ, বলে আমি পড়াশোনা শিখেছি, আমার গুরুর আমাকে মারে কেন জানো? কিসের জন্য? আমি নাম করি। হরি বল হরি বল, বল হরি বল, বল 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 হরি বল, বল হরি বল, বল হরি হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নারায়ণ পরা পেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ। হিরণ্যকশিপু বাচ্চা ছেলেটা প্রহ্লাদ কে কোলে নিয়ে, হিরণ্যকশিপু পিতা আমার বলছে গুরুদেবের বাড়িতে কি শিখেছিস বল। সে তখন বলছে হরি ছাড়া জীবনে কিছু নাই। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু রেগে গিয়ে বলছে, ষণ্ডমার্ক, তোমাদের আশ্রমে আমার প্রহ্লাদকে পাঠিয়েছিলাম যাতে হরিনাম ভুলে যায়, মন্ত্রতন্ত্র শেখে, যাতে মোড়া পড়ানো শেখে, যাতে তন্ত্র সাধনা শেখে, তার পরিবর্তে তুমি আমার শত্রু হরির নাম শিখিয়েছ। ষণ্ডমার্ক বললেন, হে প্রভু, আর একটাবার অপশন দিন, একটাবার চান্স দিন। এই 1 মাসের মধ্যে হয় প্রহ্লাদ হরিনাম ভুলবে, নচেত আমরা দেহ রাখবো না, আপনার চরণে এসে একদম সারেন্ডার করব, আমাদের দ্বারা সম্ভব নয়। চলে গেল ফের কার কাছে? দৈত্যদের গুরুদেব শুক্রাচার্য। শুক্রাচার্যের দুটো ছেলে ষণ্ডমার্ক নিয়ে গেল, ফের পড়াশোনা শেখাচ্ছে হরিনাম, একমাত্র হরি ছাড়া কিছু নাই। ফের যখন বলছে তখন কি করছে? শেষে গুরুদেব হেরে গিয়ে কি বলছে জানেন? আচ্ছা প্রহ্লাদ, বলতে পারিস তোর হরিনামটা কোত্থেকে আসে? এত মারলাম, এত শাসন করলাম, এত শাসালাম, এত কিছু করলাম, তুই যদি হরিনাম না ভুলে যাস, ভালো করে শুনবেন না, তুই যদি হরিনাম না ভুলে যাস, তোর পিতা আমাদের দুজনকে আর বাঁচাবে না। বলতো আমরা গুরুদেব হয়ে তোর জন্য আমরা মরি, সেটাকে তুই চাস? প্রহ্লাদ একটা কথা বল, তুই হরিনামে জীবনটা পাস কর থেকে। বলে গুরুদেব একটা কথা বলি, আগের জন্মে আমি ছিলাম
ওই প্রহ্লাদ বলছে আগের জন্মে ছিলাম আমি কি, আমার নাম ছিল কি, শিব শর্মার ছেলে, আমার নাম ছিল সোম শর্মা। সেই সোম শর্মা আমি নাম নিয়ে আমি বাবা মাকে সেবা করেছিলাম। বাবা মা আশীর্বাদ দিয়েছিল, যে কুলেই তুই যাস না কেন তোর বদন থেকে হরিনাম জীবনে। তাই ভেতরে যদি মা একবার বীজ পুঁতে ফেলেন, আপনার চোখে জল, আপনার কাঁদতে হবে কেন? কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়া। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া। কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়া। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া। বিষয় ছাড়িয়া কবে গো আমি বিষয় ছাড়িয়া কবে গো। এইসব বিষয় ছাড়িয়া কবে গো। এই সব বিষয় ছাড়িয়া কবে গো। যাব মধুর বৃন্দাবন। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়াবো। শুনে নেন মা, হোলির জন্ম করতে হয়েছে, রঙের জন্ম করতে হয়েছে, শুনে নেন, জীবনে ভুল করবেন না। চলে গেল আমার প্রহ্লাদ চলে গিয়ে তখন ষণ্ড বলছেন, গুরুদেব আমাদের দ্বারা আপনার প্রহ্লাদকে হরির নাম ভোলানো সম্ভব নয়, আপনি আমাদের যা শাস্তি দেবেন